শ্রোতা উপস্থিত হয়েছি সাভার থানাধীন আমিনবাজার ইউনিয়ন পরিষদে। আমরা জানতে চাই কেমন চলছে আমিনবাজার ইউনিয়ন পরিষদ। আওয়ামী সরকার থাকাকালীন মানুষ সুযোগ সুবিধা বেশি পেয়েছে নাকি বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তাদের সুযোগ সুবিধাই বেশি রয়েছে। আমরা জানতে চাই বর্তমান যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি কীরকম সেবা দিচ্ছেন। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব আমিনবাজার ইউনিয়ন পরিষদে যেই দর্শনার্থী এসেছে বা যারা সেবাগ্রহীতা এসেছেন, যারা সেবা প্রত্যাশী, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকবেন আশা করি। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফরাদ হোসেন। ফরাদ হোসেন, আপনি কি কেন আসছেন ভাইয়া? আমি আইছি আমার আব্বুর মৃত্যু সার্টিফিকেট বানাইতে আর জন্ম নিবন্ধন বানাইতে। আপনি কি এই যে বিগত যে আওয়ামী লীগ সরকার যিনি ছিলেন তখনও আসছেন? জি, তখনও এখনো সেবা নিতে আসছেন? জি। এখন আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে ভালো? এখন তো মনে হচ্ছে আমার কাছে এটাই ভালো, কারণ এটা কাজ খুব দ্রুত অগ্রগতিতে চলছে, দ্রুত হচ্ছে। সবকিছুই আমরা মানে হাতের নাগালে পাচ্ছি, যখন খুশি তখন পাচ্ছি, মানে যেটা দরকার সাথে সাথে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার মন করা কথা নয়? না না, মন করার কথা কেন হবে? যেটা আমি পাচ্ছি সেটা, যেটা আমাদের মানে দিচ্ছে সেবা, আমরা সেই সেবায় মানে খুশি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আপনি আজকে কেন আসছেন? আমি বাচ্চার জন্ম নিবন্ধন বানানোর জন্য আসছি। জন্ম নিবন্ধন বানানোর জন্য আসছেন? আপনি তো এর আগেও আসছিলেন? না, আসেননি। তা আপনি জন্ম নিবন্ধনের কাজ করতে এসে কিরকম মনে করতেছেন? যে ভালো ভালো, না খুব খারাপ? ভালো, জি? খুব ভালো, ভালো। ভালো, জি। খুব তাড়াতাড়ি করে দিচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি করে দিচ্ছি। তাড়াতাড়ি করে দিচ্ছে। এর নাম রমজান আলী। রমজান আলী। এই আমিনবাজার ইউনিয়ন পরিষদে কি আপনি আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আসছেন, বর্তমানেও আসতেছেন, এরকম কিছু? না না, তুমি আগেও আছিলাম, এখনও আছি। আপনি আগে এসে সেবা ভালো পেয়েছেন না বর্তমান সেবা ভালো পাচ্ছেন? নেই, এখনই ভালো, নিলিবিলি শর্টকাটে হয়ে যাইতেছে। দ্রুত হচ্ছে কাজ? হ্যাঁ হ্যাঁ, দ্রুত হইতেছে। আগে কি ঘুরতে হতো? হ্যাঁ। এখন ঘুরতে হয় না? না এখন ঘুরতে হচ্ছে না? না না। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম মোরসালিন। কেন আসছেন এই আমি আছি একটা জমি নিয়ে একটা করতে আর কি, আচ্ছা। অভিযোগ জানাইতে। তো গত বৃহস্পতিবারে চেয়ারম্যান সাহেবের কাছে বসা হয়েছিল। তো চেয়ারম্যান সাহেব আমার আশ্বাস দিচ্ছে উভয় পক্ষে কাগজ দেখে আমার জমিটা আমার করে দিতে। বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা? জি জি জি। এতে আপনার কি মনে হচ্ছে যে আগের সরকারই ভালো ছিল না বর্তমানে? না, ইনশাল্লাহ এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। যিনি যা করছেন বর্তমান ইউনিয়ন পরিষদের সেবায় আপনার সন্তুষ্ট? ইনশাল্লাহ সন্তুষ্ট আছি। বাকি নাগরিক সনদপত্র করতে। আপনি কি যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার থাকাকালীনও আসছিলেন কোনো সেবা নেওয়ার জন্য এখানে? জি। তখন কি সুবিধা পেয়েছেন আপনি না এখন সুবিধা পাচ্ছেন? পাইছি, তখন পাইছি আর কি, এখন একটু ফাস্ট আগের থেকে, হয়রানি কম, একটু কাজ হয়রানি কম? জি। সময় কম লাগতেছে? সময় কম লাগতেছে, যে একটু আগে জমা দিয়েছি, হয়ে গেছে, মানে এখন সাইন নিলে কাজ কমপ্লিট। আচ্ছা আচ্ছা, আগে তো এই সুবিধাটা পেতেন না? আগে মানে ইনস্ট্যান্ট এই সুবিধাটা পাওয়া যেত না, এই একটু ছিল। আচ্ছা, ঠিক আছে। আসতেছে। দর্শক, আমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমিনবাজারের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে জানার চেষ্টা করেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ সুযোগ সুবিধা বেশি পেয়েছেন নাকি বর্তমান সময়ে সুযোগ সুবিধা পাচ্ছেন। আমরা একাধিক ব্যক্তির সাক্ষাৎকারে এবং গোপন ফুটেজে জানার চেষ্টা করেছিলাম আমিনবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যক্রম অতি দ্রুত হচ্ছে এবং ফাস্ট। যারা 3 দিনেও সেবা পেতেন না তারা মাত্র 1 ঘন্টার ব্যবধানে আমিনবাজার ইউনিয়ন পরিষদের সেবা পাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন আমাদেরকে? জি, আমার নাম হাজী রিয়াজউদ্দিন ফালান। আমি আমিনবাজার ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান 1 ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। আমি বিগত আমলে মেম্বার ছিলাম। তো সরকার পরিবর্তন হওয়ার পরে আমার এই তত্ত্বাবধায়ক সরকার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার আমিনবাজার ইউনিয়ন পরিষদের জনগণকে সঠিক সেবাটা দেওয়ার জন্য। যিনি আগের আমলে যেমন 5 দিন 7 দিন সেবা নিতে ঘুরতে হয়েছে, একটা কাগজের জন্য ঘুরতে হয়েছে, আমি প্রতিদিন সকাল 10টায় আসি, 3টা পর্যন্ত অফিস করি। ওইটা প্রতিদিনের কাগজপত্র প্রতিদিন আমি সই করে দিয়ে যাই। কোনো ব্যক্তিরে হয়রানিও করি না। আর প্রতি গ্রাম্য আদালতে যে বিচার কিনা হয় আমি সর্বোচ্চভাবে চেষ্টা করি যে বিচার কিনা সমাধান করে দেওয়ার জন্য। যদি কোনোটা যদি জটিলতা থাকে তাহলে ওটা আমরা বলি, যদি কোনো উভয় পক্ষ যদি না মানে তখন আমরা বলি যে আপনারা উচ্চ আদালতে যান। কিন্তু আমি এই পর্যন্ত যতটি বিচার আসছে, অনেক বিচার আসছে যে
যে বিচারটি মনে করেন বহু বছর ঘুরছে, সমাধান হয় নাই। এই সমাধান কিনা মনে করেন করার জন্য আমি চেষ্টা করি। আর বিশেষ করে আমি মাদকের বিপক্ষের লোক, যে মানুষের সেবা করবা, সেবায় এক সময় তোমার এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াইব। আর যখন সেবা না করবা তখন তুমি নিজে নিজেই আউট হয়ে যাবে। আর আমাদের অভিভাবকের নির্দেশনা যে মাদক কোনোভাবেই যেন না থাকে, দুর্নীতিগ্রস্ত যেন না থাকে, জবরদখল যেন না থাকে, এইটা তুমি খেয়াল রাখবা। আচ্ছা, আমরা আপনার পরিষদের সেবা নিতে আসা একজন ব্যক্তির সঙ্গে কথা বললাম। তিনি জানালো যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 4 বছর থেকে তার একটা জমি নিয়ে ঝামেলা, সেটা সমাধানের চেষ্টা করছে, কিন্তু বারবার এই পরিষদে আসার পরেও ওনারা এটা সমাধান করতে পারেনি। কিন্তু এই গত বুধবার আপনি একটা বিচারে বসে তার জমিটা তাকে বুঝাই দিয়েছেন এবং এটা সমাধান করে দেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা আপনার ওনার যে জমিটা, ওনার নাম হইল মোরসালিন চাচা, বাড়ি হইল নরসিংদীপুর 7 নম্বর ওয়ার্ড। ওনার আমার ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে উনি 2 ডিসেম্বর 38 পয়েন্ট জমি বিক্রি করে। তারপরে ওই জমিটা নিয়ে আমার ওই এলাকার কিছু লোক আছে যারা মনে করেন এটা অনেক দিন ধরে রেশারেশি। পরে আমি দোনো পক্ষকে ডাকাই আমার অফিসে ডাকাই। আমার সাথে আরও 3 জন মেম্বারও থাকে, ইউসুফ মেম্বার, রফিক মেম্বার, চানমিয়া মেম্বার। আমি ওনাদের নিয়ে এলাকার গণ্যমান্য নিয়ে, মোরসালিন চাচা ছিল, বাদী বিবাদী দোনো পক্ষই ছিল, ওনারা নিয়ে উকিল নিয়ে বসে আমি সরজমিনও আমি একদিন গেছি রোজার আগে। আমি না গেলে হয়তো বা ফোনে একটা দুর্ঘটনা ঘটতে পারতো, হয়তো মার ধরে হইতো। তা আমি যে ওটা থামায় দিয়েছি যে মাপের ডেট নেই। ডেট নেওয়ার পরে ওনারা মাপের ইচ্ছা প্রকাশ করে, তখন আমি দুজনকে কাগজ আনতে বলি যে আপনারা সরজমিনে আমরা মাপু, আপনাকে কাগজপত্র যাচাই বাছাই করে কাগজে কথা কইব, জমি খালি কই লইব না যে এতটুকু আমার এতটুকু আমার, আপনার কাগজ দেন। তখন আমি দুনো পক্ষের কাগজ নেই, মোরসালিন চাচার কাগজে RS-এর যে রেকর্ড, এবং 1900 কত সালে যেন একটা জমির একটা নিয়ম ছিল 100 টাকার নিচে থাকলে এটা আনরেজিস্ট্রেশন গ্রহণযোগ্যতা হয়। তো উনি ওই দলিলও দেখাইছে। পরে ওনারা বলছে যে এটা আমরা মানি না। তো পরে আমি বলছি যে ঠিক আছে, আপনারা যদি না মানেন আপনারা এটা আর অন্য দলিল আপনারা এক্সপার্ট দ্বারা যাচাই বাছাই করেন এবং এই দলিলের নাম্বার কিনা আপনারা নিয়ে যান। নিয়ে যদি আপনাদের সন্দেহ থাকে যেটা নকল, তাহলে আপনারা এটা যাচাই করেন। যাচাই করার পরে যদি সঠিক হয় তাহলে আমরা মোরসালিন চাচার জমি কিংবা বিবাদী পক্ষের জমি দোনো পক্ষের আমরা সমঝোতার মাধ্যমে বুঝিয়ে দিতে পারছি। এবং আপনি ব্যক্তিগত কথায় আসি, যেটা আপনার দলীয় পরিচয় কি? আমি 1991 থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপি করি। বর্তমানে আপনার কোনো পদ পদবি আছে কিনা? আমি বর্তমানে বিএনপি মূল দলের কার্যকরী সদস্য, আইনবাজার ইউনিয়ন পরিষদ। আমিনবাজার ইউনিয়ন পরিষদ। আপনার পরিকল্পনা কি ইউনিয়ন পরিষদ নিয়ে? আমার পরিকল্পনা হলো যে ইউনিয়ন পরিষদ যেভাবে সুন্দরভাবে চালানো যায় আমি চালাবো আমার সততার সহিত। আমি চেষ্টা করব যেন আমার দ্বারাতে কোনো দুর্নীতি না হয়। আমি কোনো জবরদখল কিংবা কোনো মাদকের সাথে সহযোগিতা এখানে আমি নাই। আমি চাই মাদক সমাজ যেন দূর হোক। আমার অভিভাবক, আমার আমিনবাজার ইউনিয়নবাসীর অভিভাবক আলহাজ কপিল সাহেবের একটাই নির্দেশ যে মাদক জানি কোনো অবস্থায় আইনবাজার ইউনিয়ন পরিষদে না থাকে, আর সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করো। সঠিক দায়িত্ব পালনের মধ্যে আল্লাহ তাআলা একটা পুরস্কার অবশ্যই তোমারে দিব। আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভোটার যারা বা স্থানীয় বা স্থায়ী বাসিন্দা যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বহিরাগতদের আমি জীবন বহিরাগত হিসাব করে আমি চলি না। আমি মনে করি ওরা আমার এই ইউনিয়নের বাসিন্দা এবং ভোটার। আমি মনে করি ওরা আমিনবাজার ইউনিয়ন পরিষদের নাগরিক, আইনবাজারের নাগরিক। আমি এই ধরনের ব্যবহারও কারোর সাথে বলি না। আমি সবাই আমার এলাকার বাসী, সবাই আমরা একই দেশের লোক, বাংলাদেশের লোক, কোনো ভেদাভেদ নাই আমার আমিনবাজার ইউনিয়নে। না, এটা আমি নিজেও তদন্ত করছি, এখানে কাউকে চাঁদা দেয় না। আর আমি বলছি যদি কেউ চাঁদা দাও তাহলে এই বাকুড়তে স্থানে এখানে আমি থাকতে দেব না, আমি নিজে বইলাইছি। আর আপনাদের মাধ্যমে আরেকটা কথা ক্লিয়ার করি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। কিন্তু মাদকে যেমন কিছু মাদকাসক্ত, ইমুনি মাদকাসক্ত যাদের শরীরে হাত দিলেও ডর করে, এই যে এখানে ঠিকানা
ওই যে বিভিন্ন যে সাভার পরিবহন, এইসব পরিবহনের মধ্যে গ্যাঞ্জার টোপলা বানা বেছে। এই স্ট্যান্ডটা আপনাদের মাধ্যমে আমি চাই দুধ কর্তৃত্বে যে আমিনবাজার হাইওয়ে পুলিশের যে বক্স আছে ওইখানে স্টপেজটা করুক। তাহলে এই দেশবাসীর জন্য আপনার আহ্বানটা একটু জানতে চাচ্ছি। দেশবাসীর জন্য আমি শুভকামনা করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবার সাথে আমারও ভালো রাখুক, আপনাদের ভালো রাখুক। খালেদা জিয়া বর্তমানে আপনাদের জাতীয়তাবাদী বিএনপি দলের চেয়ারম্যান অসুস্থ, উনি আগামী 5 তারিখে সম্ভবত ফিরবেন দেশে। ওনার প্রতি আপনার কি দাবি বা আহ্বান থাকবে? আল্লাহ তাআলা আপসীন নেত্রী, উনি খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা জীবনযাপন করার তৌফিক দান করুক। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপদের কাণ্ডারি উনি সবার সাথে দেশে ফিরে আবার আগের মতো দেশ পরিচালনা করার, স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুক। বিগত সরকারের আমলে আপনার নামে কোনো মামলা হয়েছে কিনা? জি, আমার বিগত আমলে আমার 6টা মামলা ছিল। আমি 6টা মামলার টেনে 5টা মামলা আপনার রিজেক্ট হয়ে গেছে। একটা মামলা এখনও পর্যন্ত খারিজ হয় নাই, এটা জজ কোর্টে এখনও চলমান আছে, কিন্তু আমি হাজিরা দিতে যাই না। কিন্তু আমি যতটুকু জানতে পারলাম এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলে, যে বিগত সরকারের আমলে আপনি মামলা হয়েছে, আপনার উপরে হামলা হয়েছে, আমার বাড়িঘর হামলা করছে, বাড়িঘর ভাঙচুর করছে, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার বাড়িঘর ভাঙছে। আমি এলাকা 19 দিন ছিলাম না। আমার বাড়িঘর যারা ভাঙছে আল্লাহ তাআলা জানি, তাদের বিচার আল্লাহ তাআলা করে। আমি তো আর বিচার করতে পারবো না, যেহেতু ওনারা পুলিশ প্রশাসন।